কোরবানির ঈদ সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছে খামারিরা। বাজারে গোখাদ্যের দাম বেশি হলেও লাভের আশায় পশুদের যত্ন নিচ্ছে তারা। এ ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগও দিচ্ছে নানা পরামর্শ। ভৈরব থেকে আল আমিন টিটুর পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানি ঈদ, তাই ভালো দামের আশায় নিজেদের পশুগুলো আকর্ষণীয় করে তুলতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করছে ছোট বড় খামারিরা। উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট 2100টি খামারে 11,000-এরও বেশি পশু রয়েছে। উপজেলার প্রান্তিক খামারিরা জানায়, গেল বছর চাহিদার তুলনায় পশু বেশি হওয়ায় দাম পড়ে যায়, ফলে অনেক পশু অবিক্রিত থেকে যায়। এছাড়া বাজারে বিশালদেহী পশুর চাহিদা না থাকায় দেশি ও শঙ্কর জাতের মাঝারি গরু লালন পালন করছে তারা। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে এসব পশুকে দেয়া হচ্ছে খড়, ভাতের মাড়, খৈল, কুড়া, ভুসি সহ নানা খাবার। গরুর পাশাপাশি ছাগলও পালন করছে খামারিরা। আমরা প্রতি বছর 3-4টা করে গরু ফালি। যদি বাজার দর একটু ভালো যায় তাহলে আশাবাদী আমরা লাভবান হব। দেশি বিদেশি জাতের গরু পালন করা হচ্ছে। আমার এখানে 40 থেকে 45টা গরুর মতো ষাঁড় গরু আছে এবং কুরবানির উপলক্ষে আমরা এই গরুগুলো পালন করছি। কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে কোনো গরু আমদানি না করা হয় তাহলে আমরা অনেকটা লাভবান হব। পশু মোটাতাজাকরণ কাজে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর এমন উপাদান দেয়া থেকে বিরত থাকার কথাও বলছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। কোরবানিযোগ্য পশু উৎপাদনে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের হাতে প্রায় ভৈরবের চাহিদা থেকে উদ্বৃত্ত সর্বমোট প্রায় 11,000 গবাদি পশু আমাদের কোরবানিযোগ্য তৈরি হচ্ছে। ক্ষতিকর কীটনাশক থেকে মুক্ত রাখার জন্য আমরা নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছি এবং খামারিদেরকে সচেতন করে যাচ্ছে। বাজারে দেশীয় পশুর কদর বাড়াতে ভারতীয় গরু আমদানি বন্ধের পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা খামারিদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।